দুনিয়ার জমিনে ভিডিও ফাঁস হয়ে যায়, ভিডিও ফাঁস হলে বলে এগুলো এডিটিং করা যায়। ওই যে টাকলা মুরাদের কথা আপনাদের মনে আসেনি? আছে। ইসলামকে এই বাংলার জমিন থেকে নাকি সে ইসলামকে ধর্ম হিসেবে উঠিয়ে দিবে, কত কি করেছে। আমাদের প্রাণপ্রিয় মিজানুর রহমান আজহারের বিপক্ষে কথা বলেছে টাকলা মুরাদ, আলেমদের বিপক্ষে কথা বলেছে, যুগে যুগে আলেমদের বিপক্ষে কথা বলে কেউ রেহাই পায় নাই। অতএব সামনেও যারা আলেমদের বিপক্ষে কথা বলবে কেউ রেহাই পাবে না, ঠিক কিনা? এই টাকলা মুরাদ হে বাংলাদেশ থেকে এ ইসলাম উঠাই দিবে, বাংলাদেশ থেকে সে ইসলাম উঠাই দিবে, আলেমদের দাড়ি কেটে ফেলবে, কত কি করেছে। এমন বেজ্জতির বেজ্জত আল্লাহ করেছেন, চেহারা দেখানোর মতো সেই ফেস এখন তার নাই, ঠিক কিনা? ইসলামের বিপক্ষে গেলে, ইসলামের বিপক্ষে গেলে, ইসলামের বিপক্ষে গেলে, কোরআনের বিপক্ষে গেলে বাংলার জমিনে তার ঠাঁই না, চিৎকার করে বলেন ঠিক কিনা? তাসলিমা নাসরিন নাস্তিক, এই নাস্তিক বাংলার জমিনে ঠাঁই পায় নাই। আজও যারা নতুন নতুন নাস্তিক আর উল্লুক ভাল্লুকের আগমন হচ্ছে, তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, তাসলিমা নাসরিন যেমনি ভাবে দেশ ছাড়া করেছি, তেমনি ভাবে নতুন নাস্তিকদেরকেও দেশ ছাড়া করবো, ঠিক কিনা? বাংলার জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আলেমদেরকে নিয়ে কোনো কটু কথা, আলেমদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যারাই কথা বলবে, বাংলার তাওহীদি জনতা তাদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে প্রতিহত করবে। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। লিত্তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তারি
ছোঁয়াতে আজো দুনিয়া উজালা হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় গাহে গুণগান যার খোদ খোদা তাআলা কবি ও কবি গাথে শত সুর মালা ঝরে ধারা অবিরত কভু না ফুরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আকবার বলতে আপনাদের ভয় হচ্ছে? ভয় হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার এটি কি কোনো রাজনৈতিক স্লোগান? সাউন্ড বাড়ান ভাই, সাউন্ড বাড়ান। আল্লাহু আকবার আপনাকে বুঝতেছেন না? বুঝতেছেন না আপনারা? একটা নয়েজ আসতেছে, একটা আওয়াজ আসতেছে, এটা বিরক্তিকর লাগতেছে। যেভাবে দিলে ভালো হয় ওভাবে দেন, একটু এদিক সেদিক করে দেখেন কিভাবে ভালো হয় হবে। আল্লাহু আকবার এটি কি কোনো জঙ্গিবাদ কিংবা উগ্রবাদের স্লোগান? আল্লাহু আকবার এটি কি কোনো রাজনৈতিক স্লোগান? আল্লাহু আকবার এটি কোনো জঙ্গিবাদ কিংবা উগ্রবাদের স্লোগান নয়। আল্লাহু আকবার এটা হচ্ছে ইমানদারদের ইমানদীপ্ত স্লোগান, ঠিক কিনা? আল্লাহু আকবার এটা হচ্ছে সাহাবীদের ইমামদীপ্ত স্লোগান। আল্লাহু আকবার এই পৃথিবীতে যখন আমরা এসেছি সর্বপ্রথম আমাদের কানে যে সাউন্ড, যেই শব্দ গিয়েছে সেটা কি? সবাই বলেন, সবাই বলেন, সেটা কি? মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের প্রথম শব্দ কি? আরো জোরে বলতে হবে। নামাজ যখন পড়ায়, নামাজের প্রথম তাকবীর কি? জীবনের শেষ নামাজ জানাজার নামাজের প্রথম তাকবীর কি? তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান আছে না নাই? আল্লাহু আকবারের স্লোগানকে, আল্লাহু আকবারের স্লোগানকে যারা জঙ্গিবাদের স্লোগান বলে, এরা হচ্ছে এই যুগের নব্য আবু জাহেল আর আবু লাহাব, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগানকে যারা উগ্রবাদের স্লোগান বলে, এরা হচ্ছে এই যুগের নব্য আবু লাহাব, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান এটা শুনে আবু জাহেলের খারাপ লেগেছিল, আবু লাহাবের খারাপ লেগেছিল। অতএব এখনো যাদের কাছে খারাপ লাগবে, আমরা বলতে চাই তোমাদের রক্তের মধ্যে আবু জাহেল আর আবু লাহাবের রক্ত প্রবাহমান, ঠিক কিনা? তাহলে এটা কোনো জঙ্গিবাদ কিংবা উগ্রবাদের স্লোগান, এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা হচ্ছে সাহাবীদের ঈমানদীপ্ত স্লোগান, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। এই মাহফিলকে বাস্তবায়ন করতে যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, সকলে পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না? আরো জোরে বলেন। খুশির আওয়াজ এত কম হয়? এই মাহফিল যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন, এই চমৎকার আয়োজন আমাদেরকে উপহার যারা দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে, সকলে পড়েন আমিন।
আমরা এখানে যারা এসেছি আল্লাহ তাআলা আমাদেরকেও যেন কবুল করে নেন। সকলে পড়েন আমিন, আর জোরে বলেন আমিন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে এই মাহফিলের ওসিলায় আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করে। সকলে পড়েন আমিন। আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? কথা বলেন পারবো? আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো? বনি ইসরায়েলের এমন একজন আবেদকে রব্বুল আলামিন ডেকে বলবেন, যাও গোলাম আমার দয়ায় জান্নাতে যাও। সে বলবে, ওগো আল্লাহ, দুনিয়ায় আমি অনেক আমল করেছিলাম, ফেরেশতারা পাপের খাতা পর্যন্ত উল্টাতে পারে নাই, পাপের খাতা পর্যন্ত ফেরেশতারা উল্টাতে পারে নাই। সারা জীবন ভর আমি আমল করেছি, নেক আমল করেছি, আজকে আমি আমার নেক আমল দিয়ে জান্নাতে যেতে চাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনেছো নাকি আমার এই গোলামকে বলে সে নাকি তার আমলনামা দিয়ে জান্নাতে যেতে চায়। আমি রব দেখতে চাই কেমন করে সে তার আমলনামা দিয়ে জান্নাতে যায়। রব্বুল আলামিন আমাদেরকে কত দয়া করেছেন, কত কিছু দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি শেষ পর্যন্ত, আমাদের জীবনের শেষ পর্যন্ত যদি আমরা দিনভর রাতভর শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? সবাই বলেন যাবে? আল্লাহ বলেন, আমি আমার গোলামকে কত নিয়ামত দিয়েছি, কত নিয়ামত দিয়েছি, এত নিয়ামতের দরকার নাই। রব্বুল আলামিন আমাদেরকে যেই চক্ষু দিয়েছেন, যেই চক্ষু দিয়ে আমরা দেখতে পাচ্ছি, কত সুন্দর আয়োজন। সেদিন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে যে আমি নিয়ামত হিসেবে চক্ষু দিয়েছি, চর্মচক্ষু দিয়েছি, দুটো চক্ষুর প্রয়োজন নাই, একটা চক্ষু মিজানের এক পাল্লায় রেখে দাও, আরেক পাল্লায় তার গোটা জিন্দেগির আমল রেখে দাও। মুহূর্তের ভেতর রব্বুল আলামিনের দেয়া সেই নিয়ামত চক্ষুর পাল্লাটা ভারী হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন ওই গোলামকে ডেকে বলবেন, যাও গোলাম, তুমি এবার জাহান্নামে যাও। তখন ওই গোলাম বলবে, ওগো আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আজকে আমার কেবলমাত্র আমার এক আমল দিয়ে, আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, আমার আমলের সাথে আপনার দয়ায় আমি জান্নাতে যেতে চাই। ফেরেশতাদেরকে রব্বুল আলামিন ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, এই তো আমার বান্দা লাইনে এসেছে, এই তো আমার বান্দা লাইনে এসেছে, এই তো আমার বান্দা লাইনে এসেছে, যাও আমার বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই ফরিয়াদ, আল্লাহ তোমার কাছে আমাদের এই মুনাজাত। পড়েন আমিন, আর জোরে বলেন আমিন। আসেন আমরা ভূমিকা লম্বা না করে আমরা মূল আলোচনায় আমরা প্রবেশ করি। এই বিশ্ব পরিস্থিতির একদিন সমাপ্তি হবে, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে। সেদিন দুইটা রাস্তা থাকবে, এক রাস্তা দিয়ে জান্নাত, আরেক রাস্তা দিয়ে জাহান্নাম। যেই জাহান্নামের ভয়াবহতার কথা আমরা শুনি, সেই জাহান্নামটা কেমন জায়গা, কেমন ভয়াবহতা, কেমন ভয়াবহ জায়গা, আজকে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। পড়েন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। জাহান্নামটা কি? এটা কেমন জায়গা? এটা কেমন জায়গা? কারা এখানে যাবে? আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আরো জোরে বলতে হবে, আরো আওয়াজ করে বলতে হবে। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে জাহান্নাম থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? কথা বলেন। জাহান্নামের ভয় আমাদের অন্তরে থাকার কারণেই তো আমরা আজকে এই মাহফিলে এসেছি। আমরা নেক আমল করছি, নামাজ পড়ছি, আল্লাহর বিধিবিধান মেনে চলছি, তাই তো?
এই জাহান্নামটা কি, এটা কেমন জায়গা, কারা যাবে? আসেন কোরআন থেকে শুনি। রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত-তাগীনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটা গোপন ফাঁদ। শিকারীকে শিকার করার জন্য যেমনি ভাবে ফাঁদ ব্যবহার করা হয়, তেমনি ভাবে জাহান্নামটা হচ্ছে একটা গোপন ফাঁদ। প্রশ্ন হচ্ছে, এই জাহান্নামের শিকার কারা হবে? এই জাহান্নামের শিকার কারা হবে? রব্বুল আলামিন পরের আয়াতে বললেন, লিত-তাগীনা মাআবা, যারা আল্লাহর সীমা ক্রস করবে, যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর বিধান না মেনে শয়তানের বিধান মানবে, তাদের জন্য রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন। পড়েন নাউযু বিল্লাহ। যারা আল্লাহর সীমা ক্রস করবে, আল্লাহর বিধান মানবে না, নবী তরিকা, আল্লাহর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করবে না, তাদের জন্য জাহান্নাম যিনি তৈরি করে রেখেছেন, চিৎকার করে বলেন তিনি কে? আমার ভাইরা, লাবিথিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে, যুগের পর যুগ অবস্থান করবে। সারা জীবন যারা আল্লাহর বিধান মানে নাই, সারা জীবন যারা আল্লাহর বিধানের বিপরীত জীবন পরিচালনা করেছে, তাদের জন্য জাহান্নাম যিনি বানিয়ে রেখেছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন সমগ্র মানব মণ্ডলীকে একত্রিত করবেন, জাহান্নামী পাপিষ্ঠদেরকে সেদিন আলাদা হয়ে যাওয়ার জন্য নির্দেশ দিবেন। জাহান্নামী পাপিষ্ঠদের আলাদা হয়ে যাওয়ার নির্দেশ দিবেন, সেপারেট হয়ে যাওয়ার নির্দেশ দিবেন, আলাদা হয়ে যাওয়ার জন্য নির্দেশ দিবেন। আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে অপরাধীরা, হে পাপিষ্ঠরা, তোমরা আলাদা হয়ে যাও, সেপারেট হয়ে যাও, পৃথক হয়ে যাও। আল্লাহু আকবার। সেদিন আল্লাহ বলবেন, অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। এরপরে রাব্বুল আলামিন আমলনামা ছেড়ে দিবেন। দুনিয়ার জীবনে যা করেছেন, দুনিয়ার জীবনে ভালো কাজ করলে সেটাও ওই আমলনামায় থাকবে, দুনিয়ার জীবনে খারাপ আমল করলে সেটাও ওই জায়গায় থাকবে, ওই আমলনামায় থাকবে। সেদিন রাব্বুল আলামিন আমলনামা ছেড়ে দিবেন। আমলনামা যখন ছেড়ে দিবেন, জাহান্নামী পাপিষ্ঠরা তারা পেছন থেকে বাম হাতে রিসিভ করবে আমলনামা। দুনিয়ার জমিনে যা করেছে সব সেখানে থাকবে। এজন্য রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আপনার আমার জবান থেকে এমন একটা কথাও বের হয় না যেটা রাব্বুল আলামিন রেকর্ড করেন না, সংরক্ষণ করেন না। সব কথা, সব কাজ রেকর্ড করছেন কে? আর জোরে বলেন কে? আমার ভাইরা, কিয়ামতের দিন সেই সংরক্ষিত আমলনামা ছেড়ে দেওয়া হবে। সেই আমলনামা জান্নাতি লোকেরা ডান হাতে সামনে থেকে রিসিভ করবে, আর জাহান্নামী লোকেরা পেছন থেকে বাঁ হাতে রিসিভ করবে। জান্নাতি লোকেরা সামনে থেকে ডান হাতে রিসিভ করবে। রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। পড়েন আল্লাহু আকবার। জান্নাতি লোকেরা ডান হাতে সামনে থেকে রিসিভ করবে। তারা তাদের আমলনামা হাতে পেয়ে তারা আনন্দ উল্লাস করবে, আনন্দ উল্লাসে মেতে উঠবে। কারণ দুনিয়ার জমিনে অনেক জুলুম অত্যাচারের শিকার হয়েছে। দুনিয়ার জমিনে পুলিশের দৌড়ানি আছে না নাই? র্যাবের দৌড়ানি আছে না নাই? দুনিয়ার জমিনে ইসলামের কথা বলতে যে, ইসলামের হক কথাগুলো বলতে যে দুনিয়ার জীবনে অনেক জুলুম অত্যাচার শিকার হয়েছে, জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, কারাবরণ করেছে। সেদিন তারা আমলনামা হাতে পেয়ে
তারা আনন্দ উল্লাস করবে, আনন্দ উল্লাসে মেতে উঠবে। অপরদিকে জাহান্নামীরা তাদের আমলনামা হাতে পাওয়ার পরে তারা কি করবে রাব্বুল আলামিন সেটাও কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। পড়েন আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে পেছন থেকে বাঁ হাতে আমলনামা দেওয়ার পরে তারা ধ্বংস কামনা করতে থাকবে, তারা আফসোস করতে থাকবে। বামপন্থীরা, যারা বামপন্থী আমাদের দেশেও আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ইসলামকে বাস দেওয়ার জন্য বামপন্থীরা উঠে পড়ে লেগেছে, আছে না নাই? নাস্তিকরা ইসলামকে ধ্বংস করার জন্য, নাস্তিকরা ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য বাংলার জমিনে তারা উৎপেদে বসে আছে, ঠিক কিনা? নাস্তিক মুরতাদরা ভালো করে শুনে যাও। আজকের এই মাহফিল থেকে আমরা তোমাদেরকে বলে দিতে চাই, এই বাংলার জমিন এটা হচ্ছে পীর মাশায়েখের জমিন, এটা ইসলামের জমিন, এটা হচ্ছে কোরআনের জমিন। এখানে কোরআনের হক কথাগুলো বলা হবে। ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে আসবে তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক কিনা? যুগে যুগে যারাই ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য এসেছিল তারাও পারে নাই। যারা ইসলামের বিপক্ষে কাজ করেছিল তারা ধ্বংসের রাস্তা করে নিক্ষেপ হয়ে দুনিয়া থেকে জিল্লতির সাথে বিদায় নিয়েছে, ঠিক কিনা? এখন যারা ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইসলামের আলোকে নিভানোর জন্য যারা ওত পেতে বসে আছে, তোমরাও ভালো করে শুনে যাও, তোমরাও ভালো করে শুনে যাও। যুগে যুগে আবু জাহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা সাইবা ফিরআউন নমরুদ পারে নাই। এখনো যারা তোমরা ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অপচেষ্টা করছো, ইসলামকে নিশ্চিহ্ন করতে আসলে তোমরাই নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক কিনা? যুগে যুগে যারা ইসলামের বিপক্ষে কাজ করেছিল, ইসলামের বিপক্ষে বাঁশ দিয়েছিল, রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে দুনিয়া থেকে জিল্লতির সাথে বিদায় করেছেন। এখনো যারা ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অপচেষ্টা করবে তাদেরকেও জিল্লতির সাথে বিদায় করবেন যিনি, তিনি কে? অতএব ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে এই জমিনে বাস্তবায়ন রাখবেন যিনি, তিনি কে? ভাই সাউন্ডটা, আমি কথা বলতে কি পরিমাণ কষ্ট হচ্ছে আপনারা বুঝতেছেন? আমি বারবার ফোনে বলেছিলাম যে সাউন্ড যেন ভালো হয়। কি সাউন্ড নিয়ে এসছে এটা? সেদিন জাহান্নামীরা সাউন্ড বাড়ান, বাইরের মাইকে একটু কম বাড়ানো যায় তত বাড়ান। এতবার বলার পরে আপনারা বাড়াইতেছেন না। সেদিন জাহান্নামীরা আফসোস করতে থাকবে। কি আফসোস করবে? রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পড়েন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। যার আমলনামা পেছন থেকে বাম হাতে দেওয়া হবে সে বলবে, ঠিক আছে, এবার সে বলবে, যদি আমার আমলনামা আমাকে দেয়া না হতো কতই না ভালো হতো। যদি আমার আমলনামা আমাকে দেয়া না হতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব সম্পর্কে না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত কতই না ভালো হতো। এভাবে আফসোস করবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া। পড়েন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আমার অনেক সম্পদ ছিল, আমার অনেক টাকা পয়সা ছিল, আজ আমার সেই টাকা পয়সা, সেই সম্পদ কোনো কাজে আসছে না। এরপরে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার জমিনে আমার অনেক পাওয়ার ছিল, অনেক ক্ষমতা ছিল, অনেক বিশাল পাওয়ার আমার ছিল, আর ক্ষমতার জোরে মানুষের উপর জুলুম অত্যাচার করতে ন্যূনতম দ্বিধাবোধ করতাম না। আছে না নাই?
একটু ক্ষমতা পাইলে মানুষের উপর জুলুম অত্যাচার আছে না নাই? টাকা পয়সার গরমে, ক্ষমতার গরমে মানুষকে মানুষ মনে করে না। এই ধরনের লোক আপনাদের এলাকায় একজনও নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের এলাকায়ও আছে। ক্ষমতা, ক্ষমতা যিনি দেন তিনি কে? সবাই বলেন, আরো জোরে বলেন। ক্ষমতা দেন যিনি, আবার ক্ষমতা কেড়ে নেন। সেদিন জাহান্নামীরা আফসোস করবে, সেদিন জাহান্নামীরা আফসোস করবে, হায় হতাশ করবে। দুনিয়ার জমিনে আমার অনেক টাকা পয়সা ছিল, আমার অনেক খেতে ছিল, আমার অনেক সম্পদ ছিল, আমার অনেক ক্ষমতা ছিল, আর সেই ক্ষমতার বলে, টাকা পয়সার বলে মানুষকে মানুষ মনে করতাম না, মানুষকে মানুষ মনে করতো না, মানুষকে মানুষ মনে করতাম না। যার উপর মন চায় তার উপর ঝাঁপিয়ে পড়ে, তার উপর জুলুম অত্যাচার করে, আসে না নাই? তারা আরো কি কি আফসোস করবে রব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। সেদিন তারা আফসোস করবে, সেদিন তারা আফসোস করবে যখন তাদের হাতে তাদের আমল নামা দেওয়া হবে। দুনিয়ার জমিনে যত আকাম কুকাম করছে দেখবে, যখন আমল নামায় সব কিছু আছে, তখন তারা ভীত বিহব্বল হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। তারা ভয় পেয়ে যাবে, ভীত বিহব্বল হয়ে যাবে, আর বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার জমিনে ছোট অপরাধ বড় অপরাধ সব কিছু তো এখানে লিপিবদ্ধ করা আছে। এটা কেমন আমলনামা, কেমন কিতাব, সব তো এখানে লিপিবদ্ধ করা আছে। তারা হাই হুতাশ করতে থাকবে। সেদিন আল্লাহ তাআলা, সেদিন আল্লাহ তাআলা তাদের আমলনামা তাদের হাতে দিয়ে আল্লাহ বলবেন ইকরা, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বান্দার হাতে সেদিন আমলনামা দিয়ে আল্লাহ বলবেন, বান্দা তোর আমলনামা আজ তুই নিজেই পড়, তোর আমলনামা আজ তুই নিজেই পড়। দুনিয়ার জমিনে যত আকাম কুকাম করেছে সব ওই আমলনামায়। জাহান্নামী পাপিষ্ঠরা, জাহান্নামী পাপিষ্ঠরা তারা তাদের আমলনামা হাতে পেয়ে তারা অস্বীকার করবে, আল্লাহর সাথে গাদ্দারি শুরু করবে। আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, এটা আমার আমলনামা না, ভুল একটা আমলনামা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটা আমার আমলনামা না। রব্বুল আলামিন মনে হয় প্রমাণ করতে পারবেন না। আরো জোরে বলেন, পারবেন কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। পড়েন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন আল্লাহ বলবেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলবেন, তোমাদের দুনিয়ায় তোমাদের দুই পাশে দুই ঘাড়ে তোমাদের জন্য দুইজন গোয়েন্দা ফেরেশতা তোমাদের জন্য নিযুক্ত করে দিয়েছি। ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করেছে, সব কিছু সংরক্ষণ করেছে। দুই পাশে দুইজন গোয়েন্দা ফেরেশতা লিপিবদ্ধ, দুইজন ফেরেশতা সংরক্ষণকারী বানিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা দুইজন সংরক্ষণকারী দুই কাঁধে দিয়ে দিয়েছেন, সব কিছু তারা লিপিবদ্ধ করছে। আল্লাহ যখন তাদেরকে আমলনামা দিল, আর ওই ফেরেশতাদের আমলনামা, ফেরেশতারা তাদের যে লিখিত তাদের যে আমলনামা, দুইটা আমলনামা যখন একসাথ করলো, দেখলো যে চুরি করছে ওটাও আছে, ডাকাতি করছে ওইটাও আছে, মানুষের টাকা দুর্নীতিবাজ করে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে ওটাও আছে না নাই? মানুষের রক্তের
ঘামের জড়া, পায়ের মাথার ঘাম পায়ে ফেলা ঘামের টাকা যারা বাংলার জমিন থেকে কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানায়, এরা কখনো নেতা হতে পারে? এরা কথা বলেন আমার ভাইরা। সেদিন যখন আল্লাহ রাব্বুল আলামিন, সেদিন যখন কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতাদের আমলনামার সাথে আল্লাহর আমলনামা মিলাবে, সব মিলে যাবে। দুনিয়ায় টেন্ডারবাজি করেছে সেটাও সেখানে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনারা আওয়াজ কম করছেন কেন? আমি কি জিন্দা মানুষদের সামনে কথা বলছি না বুদ্ধা মানুষদের সামনে কথা বলছি? একটু আওয়াজ করেন, তাহলে আমি আলোচনা করতে আমার কাছে ভালো লাগবে। সবাই একটা তাকবীর দেন। কে পারবেন? সাহস করে একটা জোরে সোরে একটা তাকবীর দিবেন। কে পারবেন? একটা তাকবীর দেন কেউ একজন। এই এলাকায় কি যুবক মানুষ কি মারা গেছে নাকি? ওই বৃদ্ধ লোকটা যে তাকবীর দিছে, একটা যুবক নাই যে একটা তাকবীর দেওয়ার মতো লোক নাই? আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন। সকলে পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। সেদিন তাদেরকে যখন তাদের আমলনামা হাতে দেওয়া হবে, তারা অস্বীকার করবে। জাহান্নামী পাপিষ্ঠরা অস্বীকার করবে। এরপরে যখন কিরামান কাতিবিন সম্মানিত লেখক বৃন্দগণ তাদের আমলনামার কথা তাদেরকে জানাবেন, তখন তারা বলবে, কেমন গাদ্দারের গাদ্দার দেখেন। তখন তারা বলবে, ওগো আল্লাহ, তোমার ফেরেশতারা মনে হয় ভুল করে আরেকজনের আমলনামা আমার দিকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফেরেশতারা ভুল করতে পারে? কথা বলেন। তারা বলবে, ফেরেশতারা একটা ভুল আমলনামা আমাদের দিকে চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা এই কাজ করি নাই। এরপরে মনে হয় আল্লাহ প্রমাণ করতে পারবেন না? কথা বলেন না কেন? পারবেন? রব্বুল আলামিন বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। পড়েন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন আল্লাহ বলবেন, আমি তোমাদের দুই পাশে দুইটা সিসিটিভি ক্যামেরা নিযুক্ত করে দিয়েছি। এই যে দেখেন এখানে ক্যামেরাগুলো আছে, এই যে এখানে ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরাগুলো বানিয়েছে কে? আল্লাহ বানাইছে। কাদের সামনে আমি আলোচনা করতেছি? এই ক্যামেরা বানিয়েছে মানুষ। কারা বানিয়েছে? আরো জোরে বলেন। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, জ্ঞান দিয়ে মানুষ ক্যামেরা বানিয়েছে, বিমান বানিয়েছে, রকেট বানিয়েছে। কথা বলেন। রাব্বুল আলামিন মানুষকে বুদ্ধি দিয়ে, মানুষ যদি এত দামি দামি ক্যামেরা বানাতে পারে, মানুষ যদি এত দামি দামি এত হাই মেগাপিক্সেল কিংবা হাই কোয়ালিটির ক্যামেরা বানাতে পারে, রাব্বুল আলামিন যেই ক্যামেরা আমাদের এই দুই পাশে নিযুক্ত করে দিয়েছেন, সেই ক্যামেরা তাহলে আরো কত মেগাপিক্সেল বা কত হাই কোয়ালিটির। সব কিছু এখানে লিপিবদ্ধ করা হচ্ছে। দুনিয়ার জমিনে আপনি কার সাথে কেমন আচরণ করছেন, দুনিয়ার জমিনে কি করছেন না করছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। সব কিছু ক্যামেরায় ধারণ করা হচ্ছে। ভিডিও একবারে 4K ভিডিও, HD ভিডিও ধারণ করা হচ্ছে। যখন তাদেরকে জাহান্নামী পাপিষ্ঠদেরকে যখন তাদের সামনে এবার যখন ভিডিও ফুটেজগুলো তুলে ধরা হবে, এই যে দেখো তোমরা দুনিয়ায় যা কাম কুকাম করছো, দুনিয়ায় যে মানুষের উপর অত্যাচার করছো, একবারে ভিডিও আকারে দেখা যায়। সব দেখা যাচ্ছে। মানুষের উপর অত্যাচার করছো, এটাও এখানে দেখা যাচ্ছে। মানুষের উপর জুলুম করছো, এটাও এখানে দেখা যাচ্ছে। হালকা একটু ক্ষমতা পেয়ে মানুষকে মানুষ মনে করো না, এটাও দেখা যাবে কি যাবে না? সব দেখা যাচ্ছে। দুনিয়ায় যে কুকর্ম করছো সব এখানে আছে, সব আছে এখানে। সেদিন পাপিষ্ঠরা বলবে, ওগো আল্লাহ, এটা এডিটিং করা যায়? আছে না নাই? দেখবেন দুনিয়ার জমিনে যারা গাদ্দারি করে, এদের যখন ভিডিও ফুটেজ ফাঁস হয়ে যায়, তারা বলে এগুলো এডিটিং করা হয়েছে। আছে না নাই?
ইসলামের বিপক্ষে যে এই বাংলার জমিনে কেউ টিকে থাকতে পারে নাই, ইসলামের বিপক্ষে যে বাংলার জমিনে কেউ টিকে থাকতে পারে নাই, এখনো যারা উল্লুক ভাল্লুক ইসলামের বিপক্ষ নেয়, আলেমদেরকে নিয়ে কটু কথা বলে, তারাও ঠাঁই পাবে না, চিৎকার করে বলতে হবে ঠিক কিনা। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, উটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর ঠিক না। হো চোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই জমিনে ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। হো জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে পড়েন আমিন। আমার ভাইয়েরা, আমাদের সম্মুখে এসে হাজির হয়েছেন আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ সমতুল্য আলেমে দ্বীন হযরত মাওলানা মুফিজুল ইসলাম সাহেব। আল্লাহ তাআলা হুজুরে হায়াতে বারাকা দান করুন, সকলে পড়েন আমিন, আর জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি হুজুরের কাছ থেকে 2-3 মিনিট সময় নিতে চাই, সময় দিবেন একটু? আচ্ছা, সময় যেহেতু দিয়েছে 2-3 মিনিট বলা যাবে, শুনবেন আপনারা? আরো জোরে বলেন। তাহলে জাহান্নামীরা, পাপিষ্ঠরা সেই দিন আল্লাহর সাথে গাদ্দারি শুরু করবে। দুনিয়ার জমিনে যা করেছে, যে কুকর্ম করেছে, সব কিছু আল্লাহ তাআলা যখন একটার পর একটা প্রমাণ দিয়ে দিয়ে দেখাবেন, একটার পর একটা যখন প্রুফ তাদেরকে দেখাবেন, তখন তারা বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন, বাঁচার কোনো উপায় আছে? এরা যখন গাদ্দারি শুরু করলো, যখন বলা শুরু করলো যে এই ভিডিওগুলো এডিটিং করা যায়, আল্লাহ এবার তাদের মুখ বন্ধ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ বন্ধ করে দিয়ে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পড়েন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, আমি তাদের মুখে তালা লাগিয়ে দিব, তালা মোহর মেরে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখে তালা মেরে দিলেন, মোহর মেরে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে, তালাবদ্ধ করে দেওয়া হবে। এরপরে তাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো সব আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে, তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে। তাদের বিরুদ্ধে যখন সাক্ষ্য দেওয়া শুরু করবে, তাদের বিপক্ষে যখন সাক্ষ্য দেওয়া শুরু করবে, তখন তারা বলবে, কত কষ্ট করে গোসলখানায় তোমাকে হাতে একবারে ডব সাবান, আরো কি কি সাবান আছে না নাই, অনেক কষ্ট করে লাগাতাম, অনেক পরিশ্রম করে গোসল করে একবারে হাত একবারে ফিনিশ ফেসিয়াল করতাম, একবারে ভালো করে মুখ ধুতাম, অলিভ অয়েল লাগাতাম চামড়ায়, যেই চামড়া, যেই হাত পা মুখ, এই যে অঙ্গ প্রত্যঙ্গকে এত কষ্ট করে যত্ন করতাম, সেই অঙ্গ প্রত্যঙ্গ যখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, কেন তোমরা আমাদের বিপক্ষে সাক্ষ্য দাও? কি কারণে? তোমাকে এত এত আদর করে, এত ইয়া করে, এত যত্ন নিতাম, আমাদের বিপক্ষে কেন সাক্ষ্য দিচ্ছ? সেদিন তারা কি বলবে শুনে যান, কোরআন থেকে শুনে যান। সেদিন তারা বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন।
পড়েন আল্লাহু আকবার। সেদিন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা আমাদের বিপক্ষে কথা বলছো, কি কারণে আমাদের বিপক্ষে কথা বলছো, সেদিন তারা বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাকে বাক শক্তি দিয়েছেন, যে আল্লাহ তোমাকে বাক শক্তি, কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহ আজ আমার বাক শক্তি দান করেছেন। বাক শক্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? সেদিন সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই বান্দার বিপক্ষে সাক্ষ্য দিবে। যেই বান্দা দুনিয়ায় কুকর্ম করে যাবে, সেদিন ছাড় পাবে? কথা বলেন, ছাড় পাবে? যারা দুনিয়ার জমিনে আল্লাহর আইনের বিপক্ষে কথা বলে, দুনিয়ার জমিনে যারা আল্লাহর আইনের বিরুদ্ধাচারণ করে, দুনিয়ার জমিনে যারা কোরআনের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, তাদেরকে সেই দিন তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো, স্বয়ং অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের বিরুদ্ধে কথা বলবে। অতএব আমাদেরকে সংশোধন হয়ে যেতে হবে, এখনো সময় আছে। আমি তো পুরো আলোচনা তো দূরের কথা, অর্ধেক আলোচনা এখনো সবে শুরু করছি, একটা লাইনে এসছে, আলোচনাটা শেষ করতে পারলাম না। যেহেতু আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ সমতুল্য মানুষ চলে এসেছেন, ওস্তাদ সমতুল্য আলেম চলে এসেছেন, আমি আর আমার আলোচনা লম্বা চূড়া করছি না। অনেক লম্বা আলোচনা ছিল, মাত্র আপনাদেরকে একটু গুছিয়ে নিয়ে আসলাম। এর মধ্যে যেহেতু চলে এসেছেন, আমরা এখানে আমাদের আলোচনাটা সমাপ্ত করছি। হাদা মা ইনদি ওয়া আল ইলমু